তো এখানে দেওয়া আছে এক্স বাই পি, এক্স বাই 5 টু দি পাওয়ার পি হলে পি এর মান কত? আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস শিখেছিলাম যে লগের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, লগ এ ভিত্তি এ সমান সমান 1 এটা বানানোর চেষ্টা করব। এখন সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা হবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যখন আমি কোনো কিছু না পাবো বা 1 দিয়ে কিছু করা যাচ্ছে না, তখন আমি কি করব, a টু দি পাওয়ার 0, অর্থাৎ আমরা x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, অথবা হচ্ছে x/5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, এটা এনে বা ধার করে আমরা হচ্ছে কাজ করার চেষ্টা করবো। এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। সূচকের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা না জানলে আমাদের অঙ্ক করতে একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা শুরু করছি। এখানে কি আছে, x/5 টু দি পাওয়ার হচ্ছে পি সমান সমান, আর এটা দেওয়া আছে, তাহলে হচ্ছে পি এর মান কত হবে? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। সমান সমান হচ্ছে, আচ্ছা এখানে অঙ্কটা একটু তুলায় ভুল হয়েছে। এটার মান দেওয়া আছে হচ্ছে 1, এখানে 1টা বাদ পড়ে গেছে। 1, আর 1 আমরা জানি যে a টু দি পাওয়ার 0 বা x টু দি পাওয়ার 0 অথবা x/5 টু দি পাওয়ার 0 সমান সমান 1 আমরা আনতে পারি। x/5 টু দি পাওয়ার হচ্ছে আমার এখানে পি আছে, তাহলে এখানে 1, এই দুইটার হয়তো ভিত্তি অথবা পাওয়ার সবসময় আমরা সেম করার চেষ্টা করব। সূচকের অঙ্কের ক্ষেত্রে ভিত্তি অথবা পাওয়ার দুইটার ঘাত আমরা সেম করার চেষ্টা করব। অর্থাৎ x/5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা কেন নিয়ে এসেছি, কারণ হচ্ছে দুই পাশে ভিত্তি যাতে আমরা সেম করতে পারি বা আমার কাজ করতে সুবিধা এই জন্য। তাহলে দুই পাশে আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী দুই পাশে ভিত্তি যদি সমান হয়, তাহলে আমরা কি করতে পারি, যে ভিত্তিটা আমরা ফেলে দিয়া ঘাতটা আমি সমান লিখতে পারি। আবার আমরা যদি দেখি এক্স সমান সমান হচ্ছে যে পি, এরকম যদি উপরে যদি আমার হচ্ছে যে আহ ঘাতটা যদি সমান হয়, তাহলে আমার হচ্ছে বেসটা কি হবে, সমান হবে। একইভাবে আমার যদি হচ্ছে থ্রি থ্রি টু দি পাওয়ার হচ্ছে এখানে আমরা ধরলাম হচ্ছে পি, আর হচ্ছে 3 টু দি পাওয়ার এখানে ধরলাম হচ্ছে কিউ, তাহলে আমরা এখানে ধরতে পারি কি, যে দুইটার হচ্ছে আমার বেস সমান, তাহলে আমার ঘাত দুইটাও কি হবে, সমান হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী এখানে কি হচ্ছে, পি সমান সমান 0 হবে। ওকে, বুঝতে পেরেছি? হ্যাঁ।